একদম একদম 10টা হাতে আঁকা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা টিম বেঙ্গা ব্লগার্স চলে এসেছি সোদপুরের একটা খুঁটি পুজো নিয়ে। সোদপুরের বেশ জনপ্রিয় পুজো পানশিলা ঠাকুরবাড়ি। পানশিলা ঠাকুরবাড়ির 75 বছরের পুজোয় ওরা কি চমক নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে সেটা দেখতে কিন্তু এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এই পানশিলা ঠাকুরবাড়িতে কিন্তু আগের বছর বেশ একটা চমকপ্রদ থিম আমাদের কাছে এসেছিল, কিন্তু এবারে কি হচ্ছে সেটা তো অবশ্যই জানবো। তার আগে কিন্তু আগের বছরের সমস্ত কিছু দেখে নাও। আর একটা কথা, এবছর কিন্তু পার্থদা, হ্যাঁ আমাদের ভালোবাসার পার্থদা কিন্তু এখানে শিল্পী হয়ে রয়েছে। তো তার আমন্ত্রণে এখানে আসা। আর অবশ্যই দেখেছো নিশ্চয়ই আগের বছরের ভিডিও, আগরপাড়া আমাদের মিলন সংঘ এবং এবছরের খুঁটি পুজো। আর যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে এসো। তো আজকে আপাতত চলো এখানকার খুঁটি পুজোতে। সো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি এই একদম পানশিলা ঠাকুরবাড়ি গ্রাউন্ডের সামনেই, এবং ওরা বেশ সুন্দর করে সাজিয়েছে। তো যেটা বলার ছিল, মানে পার্থদার কাজ দেখতে কিন্তু বিশাল এক্সাইটেড থাকি। গত বছর যেরকম বেনারস দেখেছিলাম, এই বছরও সেরকম কিছু। তো পানশিলা ঠাকুরবাড়ি থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর, আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে তোমার 5:45। আমরা পানশিলা গ্রাউন্ডে ঢুকছি। ঢুকতে ঢুকতে তোমরা দেখে নাও যে দুপুরবেলা ওদের খুঁটি পুজোটা কিরমভাবে হয়েছিল। সারাদিন ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসছেন যিনি দাঁড়াবেন, প্রতিভা ঠাকুর যিনি বিজুসদা আমাদের মধ্যে এসছেন। আমাদের খুঁটি পুজোর খুঁটি, এখন খুঁটিটাকে আমরা পুঁতবো মাটিতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। উপস্থিত আছেন বরানগর বিধানসভার বিধায়ক মাননীয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন আপনারা সবাই একটু ধীরে ধীরে করুন, প্রত্যেকের ছবি উঠবে। সো তোমরা পাস্ট টাইম থেকে একদম প্রেজেন্ট টাইমে চলে এলে। এই যে ঘড়ির কাঁটা এখন 5:45 বাজে। আর এই খুঁড়িটার সাথে কিন্তু আমরা বেশ পরিচিত, আগরপাড়া মিলন সংঘ থেকে বেশ এরকম, ইয়েস এরকমই এক ছিল একটা বেশ। আর তার সাথে কিন্তু এই যে খুঁটিটার যে ওয়াও, এখানে কিন্তু মায়ের 10টা হাত রয়েছে। আর সব থেকে হ্যাঁ একদম একদম 10টা হাতে আঁকা রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে এই যে খুঁটিটা যেখানে মা নিজে রয়েছে আর কি, এরকম খুঁটি কিন্তু আমরা খুব কম দেখি, একবারে খুব কম দেখি। সো বেসিক্যালি বেশ সুন্দর, এবং এখানে খুঁটিটা স্থাপনও হয়ে গেছে এবং পুজো আছে, পুজো হয়েছে আর কি। একদম একটু বাদেই কিন্তু ওদের যে মূল অনুষ্ঠান সেটা শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে সকালবেলা যেরকম রক্তদান শিবির ছিল, একটু পরেই কিন্তু এখানে যেদের বড় ব্যানারের যে থিমটা লঞ্চ হবে, প্লাস থিম সং লঞ্চ হবে। তো সেই সমস্ত কিছুর প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ আমরাও ওয়েট করব, এবং তারপর তো নিজেরাও দেখবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। কথাই বলে না, রথের দড়ি টেনেই খুঁটি পুজোর আয়োজন, অর্থাৎ রথের দড়িকে টান মানেই কিন্তু মায়ের আগমনী বার্তা দিক বিদিক ছড়িয়ে দেওয়ার এক প্রয়াস। ইতিমধ্যেই রথের দড়ি আমরা টেনে ফেলেছি, আর তার মধ্য দিয়ে মাতৃবন্দনায় ইতিমধ্যেই কিন্তু সকলে
সকলে প্রায় বলা যেতে পারে ব্রতী হয়েছেন। আর সেই ব্রতী হওয়াকে কেন্দ্র করিয়ে আগমনী বার্তা যেন এক অকাল শরৎ আজকে ডেকে এনেছে পানশিলা ঠাকুর বাড়ির এই সুন্দর মাতৃমণ্ডলে। যে উপস্থিত ছিলেন সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়, আপনারা প্রত্যেকেই জানেন একজন বিশিষ্ট অভিনেত্রী এবং তৎসহ বরানগর বিধানসভার বিধায়ক। এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মহাশয় এবং উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবং আজকে এই সময় আমাদের প্রথমে আমরা চলে যাব আমাদের আজকের ব্যানার উন্মোচন, তারপরে আমাদের আজকের পানশিলা ঠাকুর বাড়ির আবেগী 75-এর থিম সং সেটির উদ্বোধন। ইতিমধ্যেই থিম সং যারা করেছেন, পুরো বিষয়টি পুরো প্রক্রিয়াটি যাদের মধ্য দিয়ে সম্ভব হয়েছে তাদেরকেও আমরা এই মঞ্চে হাজির করব আপনাদের প্রত্যেকের সামনে। আর আবেগী 75-এ মানুষ চায় নিজেদের মনটাকে আবেগী 75-এর সঙ্গে পানশিলা ঠাকুর বাড়ির এই মঞ্চ থেকে এবং তাদের খুঁটি পুজোর এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আরো একবার ভাসিয়ে নিয়ে যেতে। গানটি যিনি সুর করেছেন অভিক মুখার্জি মহাশয়, অতীব পরিচিত নাম, কারণ আপনারা অভিক মুখার্জির এই নামটি বললেই যে গানের কথা বারবার চলে আসে। যারা মোহনবাগানী ফ্যান এবং যে 11 সিনেমায় যে গান ব্যবহৃত হয়েছিল আমাদের সূর্য মেরু, যিনি গানটি গেয়েছিলেন না আদার দ্যান অরিজিৎ সিং এর সঙ্গে, সেটা আমাদের সব থেকে গর্বের বিষয়, কারণ তিনি এবার আবেগী 75 পানশিলা ঠাকুর বাড়ির এই থিম সং এর সুরকার। এটা জোরে করতে হবে না এই বিষয়ে, না আদার দ্যান অরিজিৎ সিং এর সঙ্গে যিনি কাজ করেছেন তিনি এবার আমাদের আবেগী 75 এই থিম সং এর সুরকার। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য কার্যত দীর্ঘটা সময় পরিশ্রম করা, যে আবেগী 75-এর জন্য দীর্ঘটা সময় ধরে অপেক্ষা নিজেদের মতো করে করা, সেই অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা যে কবে এই 75 বছর হবে, কবে এই আবেগটা আবারও আমরা ফিরে আসবো। সেই আবেগী 75-এ যদি গানা আপনারা ভাসিয়ে দেন তাহলে বোধহয় শরতের আমেজ অনেকটাই ফিকে হয়ে যায়। আজকে আবহাওয়া একটু মেঘলা আবহাওয়া, হয়তো আকাশের বিষণ্ণতা হয়েছে, কিন্তু আপনাদের মনের ভেতরে কখনো যেন বিষণ্ণতার মেঘ না ঘনিয়ে আসে। যে বৃষ্টিটা ঝরে পড়বে সেটা যেন অবশ্যই মনের যে উর্বর মাটি, সেই উর্বর মাটিগুলোকে যেন ভিজিয়ে দেয়। অর্থাৎ আমাদের ব্যানার উন্মোচন হচ্ছে, একটু সকলে মিলে একটু কাউন্টডাউনের দিকে যাবো, চিৎকারটা চাই সকলে, কারণ এই আবেগী 75 আর আবেগী 75 যদি থাকে সেখানে যদি আপনাদের উল্লাসে মাতোয়ারার আনন্দ যদি না থাকে তাহলে গা ভাসাবেন কি করে সেই আনন্দে? পানশিলা ঠাকুর বাড়ির ইতিমধ্যেই আমরা উন্মোচন করতে চলেছি আমাদের ব্যানার 3, 2, 1 রাজসিক দৃষ্টি। রাজসিক দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে পানশিলা ঠাকুর বাড়ির যে থিম, যে ব্যানার, সেই ব্যানার কিন্তু উন্মোচন হয়ে গেছে। এবার আমরা থিম সং এর দিকে যাব। এখানকার এবারের যে থিম সেটা হলো রাজসিক দৃষ্টি, অর্থাৎ এখানে থিম কিন্তু একটু রাজস্থান কেন্দ্রিক। তো রাজস্থান কেন্দ্রিক রাজসিক যে ব্যাপার স্যাপার সেটাই কিন্তু এই থিমের মধ্যে দিয়ে আমরা প্রকাশ পাবো, আমরা প্রকাশ পেতে দেখবো। তো সেইটাই এরপরে যে থিম সং আসছে সেটার জন্য আমরা আরো উৎসাহী হয়ে রয়েছি। তো সেটা এবার দেখতে চলেছি। থিম সং ওপেনিং এবছরে আমাদের থিম রাজসিক দৃষ্টি, আমরা সেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ব্যানারে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আর আমরা যাব আমাদের থিম সং এর দিকে। কিছু সময়ের অপেক্ষা, একটু কাউন্টডাউন, তারপরেই কিন্তু প্লে হয়ে যাবে আপনাদের প্রত্যেকের কাছে। বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে অনুভব, রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে। পানশিলা বাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পুজোয় আমন্ত্রণ
সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরার, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। শরতের আগমনী বেজে ওঠে সুরে, পানশিলা ঠাকুর বাড়ির হৃদয় জুড়ে। শরতের আগমনী বেজে ওঠে সুরে, পানশিলা ঠাকুর বাড়ির হৃদয় জুড়ে। ভরসায় হাতে হাত, উৎসাহে মন, ৭৫ বছরের এই পুজো উদযাপন। জিতবে শিরোপাশের আর মানুষের ভালোবাসা, সবার আশা এই পুজোর প্রাণ রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরার, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরার, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরার, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। আকাশে পেঁজা তুলোর মেঘ, হাওয়াতে দুলছে দেখো কাশ, ঢাকে বল পুজোর তালে, শরতের এই সকালে শিউলির গন্ধে ভেজে ঘাস। মনেতে নতুন প্রেমের রং, রাত জেগে ঠাকুর দেখা চাই। অঞ্জলি সিঁদুর খেলায়, বিজয় আর বিদায় বেলায়, প্যান্ডেলে আড্ডাতে সবাই। আবার বছর পরে মা এসেছে নিজের ঘরে, আনন্দের দিন গোনা। সবাইকে দেখো শান্তিতে সুখে রেখো, এটুকুই প্রার্থনা। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে পানশিলা ঠাকুর বাড়ি। আবেগের ৭৫-এ রাজসের দৃষ্টি ভরে ইতিহাস দিচ্ছে বাড়ি। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে পানশিলা ঠাকুর বাড়ি। আবেগের ৭৫-এ রাজসের দৃষ্টি ভরে ইতিহাস দিচ্ছে বাড়ি। পানশিলা ঠাকুর বাড়ি, ইতিহাস দিচ্ছে পানশিলা ঠাকুর বাড়ির জন্য আরেকবার বলো দুর্গা মাইকে, আরেকবার বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, পানশিলা ঠাকুর বাড়ি। তো বন্ধুরা, আমরা পার্থদাকে পেয়ে গেছি এবং এই ঠাকুর বাড়ির আরও অন্যান্য সদস্যদেরও পেয়ে গেছি। তো আপনাদের কাছে প্রথমে আমরা জানতে চাইব যে এবারে যে আজকের যে খুঁটি পুজো সকালে হলো ব্লাড ডোনেশন, এখন আপনাদের থিম রিভিল হচ্ছে, তো এই থিম নিয়ে যদি কিছু জানান আমাদের দর্শকদের। পানশিলা ঠাকুর বাড়ির প্রথম কথা হচ্ছে এবছর প্রথম থিমের পুজো, দুর্গা পুজো পা দেওয়া। পানশিলা ঠাকুর বাড়ির যে দর্শকরা দেখতে আসবেন এবছর, তারা সাবেকি ঠাকুর এবং থিমের পুজো দুটোই একসাথে দেখতে পারবে। মানে এখানে সাবেকি পুজোটা যেখানে হতো সেটা একই জায়গায় হবে, আর থিমের পুজোটা নতুন করে হচ্ছে। ঠাকুরবাড়ির ৭৫তম বর্ষের একটা জলুসপূর্ণ পুজো হচ্ছে এবছর, তার প্যান্ডেলও সেই জলুসটা বজায় রাখে। আমি পানশিলা ঠাকুরবাড়িতে এবছর করছি যেটা রাজশ্রী দৃষ্টি নাম দিয়েছি, রাজস্থানী একটা মহল করছি আর কি। রাজস্থানী মহলের মধ্যে বিভিন্ন রকম মেটেরিয়ালস কাজ থাকবে, যেমন প্লাই থাকবে, ফাইবার থাকবে, কাঁচ থাকবে, অ্যাক্রিলিক মিরার থাকবে, ভেলভেট থাকবে, মিক্স মিডিয়ামে কাজ হবে। ইভেন শুধু রাজস্থান থেকে অনেক কিছু তৈরি হয়ে আসছে, যেটা প্যান্ডেলে আমি পুট করবো।
ওই ফ্লেভারটা পাওয়ার জন্য। জানেন যে রাজস্থানি কাঠপুতলি ড্যান্সটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে জেনারেশনের জন্য, নিউ জেনারেশনের জন্য। তো সেটা তো অবলুপ্ত না হয় সেই ফোক আর্টটা আমরা তুলে ধরছি প্যান্ডেলের মাধ্যমে, সেটাও একটা বার্তা দেবো। কেন আজকে খুঁটিতে জানেন যে বৃক্ষদান হয়েছে, রক্তদান করা হয়েছে, প্যান্ডেলের মাধ্যমে একটা বার্তা দেওয়া হবে যে পুরনো যে সংস্কৃতি, যে শিল্প, সেটা হারিয়ে না যায়, সেটাও আমরা রাখছি প্যান্ডেলের মধ্যে। মাতৃ প্রতিমায় কি কিছু বিশেষত্ব বা বিশেষ চমক থাকবেই, কেন সুকান্তর হাত দিয়ে অনেকগুলো প্রতিমা কলকাতায় হয়েছে, সেগুলো খুবই নজর কেড়েছে। এশিয়ান পেন্টস পেরেছে বাবাদার ঠাকুরগুলো, তার সঙ্গে যুক্ত ছিলেন সুকান্তদা। তো এখানে যে ঘরানায় ঠাকুর হচ্ছে, সেই ঘরানা ঠাকুর মনে হয় জেলা স্তরে হয়নি, আর উনি এমন একটা কালার দিচ্ছে যে মনে হবে ওটা মেটালিক করা। তো কালারটাই ওরকম করছে, অন্য ধাঁচে ফেলছে, অবশ্যই ঠাকুরটা ভালো হবে, চমক করবে। তো আপনাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? স্ট্রাকচারের কাজ 3-4 দিনের মধ্যে শুরু করব। মানে আমার কাজটা যেটা আপনারা দেখে গেছেন আগে, অনেকে এসেছিলেন, তো সেই পর্যন্ত কাজ স্থগিত নেই, কাজের কাজই চলছে আমার। তো সেটা কিছুদিন পরে আমরা সেটা দেখাবো, একটু লুকিয়ে রাখছি আর কি, মোড়কে ফেলছি। তো সেটা মনে হয় আর নেক্সট মান্থ আমরা দেখতে পারবো। আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল যে তোমার যে বেনারস আমরা গত বছর দেখেছিলাম, ওটা একটা ইন্ডিয়ান কালচারের একটা পার্ট ছিল, আর এটাও একটা সামহাও ইন্ডিয়ান কালচারকেই তুলে ধরা, তো তুমি দুটোর মধ্যে কোনটাকে এগিয়ে রাখবে? দেখুন, বেনারস একটা মানুষের সেন্টিমেন্ট, সেটা আলাদা পার্ট। আর রাজস্থান একটা অন্যরকম নস্টালজিক কাজ করে অনেকে। তো যারা রাজস্থান যাননি, অনেকে যেতে পারেন না সময়ের অভাবে, আর্থিক অভাবে, আমি এইটুকুনি বলতে পারি যে রাজস্থানের ফ্লেভারটা এখানে পুরোটাই তুলে ধরছি না, এটা সত্যি। কিন্তু একটা রাজস্থানী মহলে ঢুকে যে পরিবেশটা মানুষ পায়, সেটা এখানে পাবে। এখানে যেটা সুবিধা অসুবিধা হচ্ছে, এখানে পুজোটা হয় একটা মণ্ডপে, আর প্যান্ডেলটা হচ্ছে মাঠে। মানে আমি মণ্ডপ থেকে কাজটা শুরু করে রাস্তা অতিক্রম করে আমি মাঠে নিয়ে যাচ্ছি বলে আমি বিস্তর এরিয়া অলরেডি নিয়ে নিয়েছি। মানে আপনি যখন এলাকায় ঢুকবেন তখন আপনি রাজস্থানে হারিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। সো বেসিক্যালি আমরা তো তোমরা দেখলেই সমস্ত কিছু, তবে পুজোটা কিন্তু জবরদস্ত হতে চলেছে না এই বছর। আমরা এইটুকু বলছি, আগরপাড়া সোদপুরে এই দুটো পুজো মিস করবো না, পার্থদার পুজো। তো তোমরাও হাজির হয়ে যেও পুজোর সময়, আর যদি না হতে পারো আমরা আছি। তবে দুর্গা পুজোর যে এই আমেজ গোটা বাংলা জুড়ে লেগে গেছে, এটা কিন্তু আমরা চেটে পুটে উপভোগ করাবো। জেলাও কিন্তু সেই জায়গাটা নিতে শুরু করেছে আস্তে আস্তে, একদম। এবার আস্তে আস্তে খুঁটি পুজো কমে আসবে, কারণ পুজো অনেক এগিয়ে, মানে কাছাকাছি চলে এসছে। এবার কিন্তু প্রিপারেশন স্টার্ট করবো, তার সাথে জমিদার বাড়ির ভিডিওসও আসবে। সো এগুলো নিয়ে কিন্তু চলতে থাকবে এখন আমাদের নন স্টপ কাভারেজ। প্রত্যেক সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে, আর আমাদের ভালোবাসা দিও প্লিজ, ভিডিওগুলো একটু শেয়ার করো। কারা কারা সোদপুর থেকে আমাদের দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদের একটু হেল্প হবে, আমরা জানতে পারবো যে সোদপুর থেকেও আমাদের কত বন্ধু রয়েছে। তো চলো আজকের মতো এখান থেকে টাটা হচ্ছি, অ্যান্ড আমাদের দুজনের তরফ থেকে দুগ্গা দুগ্গা।